اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে তৌফিক দিচ্ছেন প্রতি সপ্তাহে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে কিছু দিক আমরা তুলে ধরতে পারছি। তো আজকে আমরা যে ব্যাপারে কথা বলতে চাই তা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরা মিন মাক্কা ইলাল মাদিনা, যে ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক জায়গায় হিজরতের ব্যাপারে ইঙ্গিত করেছেন, কোন কোন জায়গায় সরাসরি হিজরতের ব্যাপারে কথাও বলেছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ব্যাপারে আমরা গত পর্বে কথা বলেছি, তার তায়েফ থেকে ফিরে আসা নিয়ে আগে আমরা কথা বলেছি। তো যখন মক্কার মুশরিকদের অত্যাচার নিপীড়ন বাড়তে লাগলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ক্রমান্বয়ে ওনারা মদিনাতে হিজরত করা শুরু করলেন। ইভেন বড় বড় সাহাবী যারা ছিলেন তারাও চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো ব্যক্তি হিজরত করে ফেলেছেন। অনেকেই মোটামুটি মদিনাতে মুসলিমদের একটা ভালো অবস্থান তৈরি হতে লাগলো আনসারদের সহযোগিতায়। তো এই মদিনাতে মুসলিমদের একত্রিত হওয়া, সেখানে সুন্দর করে বসবাস করা, এটা কাফের বাহিনীকে, কোরাইশ বাহিনীকে খুব বেশি চিন্তিত করে ফেললো। এটা তাদের উদ্বেগের কারণ ছিল। তারা ভাবতেছিল যে এভাবে যদি মুসলিমরা ওই জায়গায় গিয়ে একত্রিত হয়, তাহলে এক পর্যায়ে তারা আমাদের জন্য, ইন ফিউচার এটা আমাদের জন্য থ্রেট হয়ে যাবে। তারা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারে, এই শক্তি তারা অর্জন করতে পারে। কারণ একজন অপরাধী, সে যখন অপরাধ করে তার ভেতরে একটা ভয় কাজ করে যে আমি যে এত অপরাধ করছি, নির্যাতন করছি, জুলুম করছি, এটার বদলা যে কোনো সময় মাজলুমরা নিতেই পারে। তো এই ভয়টা তাদের ভেতরে কাজ করতেছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আনফালের 30 নম্বর আয়াতে বলছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। যখন কাফেররা তারা অপকৌশল করছিল, সে সময়ের কথা আপনি স্মরণ করেন ইয়া রাসূলুল্লাহ। যখন আপনাকে নিয়ে তারা অপকৌশলে লিপ্ত ছিল, মক্কার কাফেররা কি করবে? লিউস বিতুক, হয় আপনাকে তারা আটকে দিবে, বন্দি করে ফেলবে, আও ইয়াকতুলুক, বা আপনাকে আহ হত্যা করবে, আও ইখরিজুক, অথবা আপনাকে দেশান্তরিত করবে। তো কাফেরদের দারুন নাদওয়ার বৈঠকের দিকে এই আয়াতে কারিমাতে ইঙ্গিত এসছে। যখন কাফেররা দেখলো যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অধিকাংশ সাহাবাই মদিনায় চলে গেছেন, তারা ভয় পাচ্ছিল হয়তো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনিও ওখানে চলে যাবেন। আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যদি মদিনায় চলে যেতে পারেন এবং তার সাহাবাদের সাথে ওখানে মিলিত হন, তাহলে অবশ্যই এরা সুসংগঠিত হবে এবং ইন ফিউচার আমাদের জন্য বড় রকমের হুমকির কারণ হবে। এটা তারা অনুভব করলো। তখন দারুন নাদওয়াতে তারা বৈঠক করলো। দারুন নাদওয়া ছিল তৎকালীন কাফেরদের যে কোনো ধরনের বড় রকমের সিদ্ধান্ত নিতে হলে তারা ওই নাদুয়ার বৈঠকে উপস্থিত হতো, দারুন নাদুয়াতে উপস্থিত হতো। তো সেখানে আবু জাহালের মতো ব্যক্তি, আবু জাহাল ইবনে হিশাম, তারপরে আপনার হাকাম বিন আবিল আস, উকবা বিন মুআইত,
নাজর বিন হারেস, উমাইয়া বিন খালাফ, জামা বিন আসওয়াদ, এদের মতো আবুল আহাব, উবাই বিন খালফ, এরা সবাই ওই জায়গায় একত্রিত হলো এবং তারা পরামর্শ করছে যে কিভাবে আমরা মোহাম্মদকে শেষ করে ফেলতে পারি। নাউযুবিল্লাহি মিন যালিক। তো কেউ কেউ পরামর্শ দিল যে আমরা তাকে হত্যা করে ফেলি, তাহলে তো ঝামেলা মিটে গেল। তো এই পরামর্শ দেওয়ার পরে তখন একটা অসুবিধা দেখা দিল। অসুবিধাটা কি জানেন? তৎকালীন মানে আরবের একটা গোত্রীয় নীতি ছিল যে কেউ যদি সম্ভ্রান্ত বংশের কোনো ব্যক্তি, যিনি অস্ত্রধারী নন, তাকে যদি কেউ অস্ত্রের আঘাতে হত্যা করে, এটা অপরাধ। কারণ উনি কারোর সাথে লড়তে যাচ্ছেন না, আপনি তাকে অস্ত্রের আঘাতে মেরে ফেলতে পারেন না। এবং তিনি যদি কুরাইশদের কোনো ব্যক্তি হন, সম্ভ্রান্ত ঘরের কেউ হন, সেটা আরো মারাত্মক। তখন তারা এই অপরাধে যিনি লিপ্ত হবেন তার বিরুদ্ধে বাকি যত গোত্রগুলো আছে সবাই ওই গোত্রগুলো যে মারলো, হত্যা করলো, তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। যে কেন তুমি এই কি বলে যে নিরস্ত্র ব্যক্তিকে এভাবে হত্যা করলা। তো তারা যখন রসুল সাল্লাহ সাল্লামকে হত্যার চিন্তা করতে লাগলো, তখন এই সমস্যাটা তৈরি হলো যে হ্যাঁ, এটা যে আমরা করতে পারি, কিন্তু তখন কি অসুবিধা তৈরি হবে? তখন আমাদের নিজেদের মধ্যে গৃহযুদ্ধ তৈরি হয়ে যাবে, আমরা গোত্রে গোত্রে লড়াইয়ে লিপ্ত হয়ে যাব এই 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 ইস্যুতে। তো এইভাবে তো সমাধান আসলে ভালো কিছু বয়ে আনবে না। আমরা হত্যা করে ফেলতে পারি তাকে। তারা চিন্তা করলো যে আমরা মোহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহি মিন যালিক, তারা পরিকল্পনা করলো যে আমরা তো ওনাকে হত্যা করে ফেলতে পারি। কিন্তু সমস্যা এখানে আছে। সমস্যা কি? গৃহযুদ্ধের সম্ভাবনা আছে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোত্র বানু হাশেম, ওনারা কুরাইশদের মধ্যে সম্মানিত। ওনার দাদা আব্দুল মুত্তালিব, ওনার চাচা আবু তালেব কাবা রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন, কাবার মোতাওয়াল্লি ছিলেন। তো এত বড় মানুষ, বংশের লোককে এভাবে মেরে ফেলা যায় না। তখন নিজেদের মধ্যে একটা সমস্যা তৈরি হবেই। কারণ তখনও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বিরোধী ছিলেন, যেমন ওনাকে ভালোবাসতেন সেই মানুষগুলোও ছিলেন। তাছাড়া ভালোবাসার চেয়ে দিনের জন্য না, সেই ভালোবাসাটা ছিল রক্তের জন্য। আমার ভাই, আমার চাচাতো ভাই, আমার বংশের লোক, এই বংশীয় এই অহংবোধ বা বংশীয় বংশ রক্ষা, বংশের আত্মমর্যাদা রক্ষা, এটা আরবদের মধ্যে এমন মারাত্মক ভাবে ছিল যেটা বলার বাইরে, যেটা বলার বাইরে। সুবহান আল্লাহ বিহামদি। সো এই কারণেই আবু তালেবের মতো ব্যক্তি বংশ রক্ষার জন্য ইসলাম গ্রহণ করতে পারে নাই। দেখবেন আপনি এই জাহিলিয়াতটা, আসবিয়া, গোত্র প্রীতির কারণে, আপনার গোত্রের বংশের প্রীতির কারণে মানুষ ইসলামের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিয়ে নিতে চায়। এটা খুবই আফসোসের ব্যাপার। সো এই গোত্র প্রীতি বা গোত্রের জন্য, বংশের জন্য জীবন দিয়ে দেওয়া, বাদ বিচার না করে, এরকম মানুষজন তখন, মানে এটা তাদের বড় রকমের ট্রেডিশন ছিল। সুবহানাল্লাহ বিহামদি। সেদিন একটা ব্যাপার আর একটু ভালো করে খেয়াল করলাম, এই যে আমাদের দেশে আপনারা দেখতে পাচ্ছেন নানান রকমের অসুবিধা তৈরি হচ্ছে। আহ, মানে অনেক দিনের প্রচারক, তারাও দাম্পত্য জীবনে নানান অসুবিধায় পড়ে আছে, ফেস করছে নানান ধরনের অসুবিধা। তো সেই মানে সেই চিন্তা করতে করতে লিয়ানের মাসালাটা সেদিন আবার চোখে আসলো। তো সেখানে দেখলাম যে মানে একজন পুরুষ, তিনি তার স্ত্রীকে ব্যভিচারে লিপ্ত হতে দেখেছেন। আল্লাহ রসুলকে বলার পর আল্লাহ রসুল বললেন যে তুমি সাক্ষী আনতে হবে, না হয় তোমার 80 বেত্রাঘাত তোমার জন্য প্রযোজ্য। তো উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি যদি তার স্ত্রীকে এরকম আহ, মানে জঘন্য কাজে দেখে, উনি বুঝি আপনার সাক্ষী আনতে যাবেন? এটা কিভাবে সম্ভব? তো তার কথা বাস্তব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিআনের মাসআলা আহ, আহ, জারি করলেন যে একজন মানুষ তিনি কি করবেন, 4 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে কসম করে বলবেন যে হ্যাঁ, আমি তাকে এই অবস্থায় দেখেছি। এবং পঞ্চম বারে বলবেন যে
আল্লাহর লানত যিনি মিথ্যাবাদী তার উপরে। আল্লাহর লানত মানে কি? আল্লাহর লানত মানে অনেক বড়, অনেক বড় ব্যাপার। তো তিনি রাজি হলেন এটা করতে। তার স্ত্রীকে ডেকে আনা হলো, তাকে জিজ্ঞেস করা হলো। সে বলল যে, তিনিও কসম করলেন, কসম করে বললেন যে আমি এ অপরাধ করি নাই। মানে এই অপরাধ স্বীকার করা মানে কি? সে যদি স্বীকার করে তাহলে এটা তার জন্য কলঙ্ক, তার বংশের জন্য কলঙ্ক। সে তো শাস্তি পাবে পাবেই, বাট বংশের জন্য কলঙ্ক। বারবার তাকে বোঝানো হলো যে দেখো, তুমি কসম করার আগে চিন্তা করো। বললো যে আমি আমার বংশকে কলঙ্কিত করতে পারি না। তিনি কসম করলেন। বিচারকের সামনে যা কসম করা হবে বিচারক ওই অনুযায়ী বিচার করবেন। সে যদি মিথ্যা কসমও করে, বিচারককে মানতে হবে সে কসম করেছে। তো তিনি পঞ্চমবারেও কসম করে বললেন, হ্যাঁ, লানত মিথ্যাবাদীর উপরে। তো ওই যে পুরুষ যিনি, তিনিও কসম করলেন আমি তাকে এই অপরাধে দেখেছি। মহিলা বলতেছে না, আমি অপরাধ করি নাই। দুজনই কসম করলেন এবং বললেন মিথ্যাবাদীর উপরে লানত। তাহলে দুনিয়াতে তাদের কারোরই আর শাস্তি হলো না, কারণ দুজনই কসম করেছে, তাদের কসম মানতে হবে। কিন্তু পঞ্চমবারে যে কথা বলা হয়েছে যে মিথ্যাবাদীর উপরে আল্লাহ লানত, সেটা পরকালের কঠিন শাস্তি। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সতর্ক করে বললেন যে দেখো, আল্লাহকে ভয় করো। আহাদুকুমা কাযিব, অবশ্যই তোমাদের দুজনের একজন মিথ্যাবাদী। অথচ দুজনই কসম করছে যে না, আমি সত্যবাদী। সুবহানাল্লাহ। তো এই ঘটনা আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে বলেছিলেন যে এই মহিলা, সে গর্ভবতী। তার সন্তান দুনিয়াতে আসার পরে যার ব্যাপারে অভিযোগ করা হয়েছে, আল্লাহ রসূল বললেন যে সন্তান ওই ভদ্রলোকের মতো আহ কালো চোখের সন্তান জন্ম লাভ করবে, কোকড়ানো চুল বিশিষ্ট সন্তান জন্মগ্রহণ করবে। এবং তাই দেখা গেল। আল্লাহ রসূল বললেন যদি এমন হয় তাহলে এই এই মহিলা অপরাধী ছিলেন। কিন্তু তাকে আর তার কসমের কারণে দুনিয়াতে তাকে শাস্তি দেওয়া হয় নাই। তাহলে দেখেন, এই যে মহিলাটা মিথ্যা বললেন, মিথ্যা কসম করলেন, কেন? শুধুমাত্র তিনি বলেছেন, বিভিন্ন বর্ণনা এরকম আছে যে তিনি বলেছেন যে আমি আমার বংশকে কলঙ্কিত করতে পারি না। আমি বিচারকের সামনে, যিনি বিচার করছেন, তার সামনে আমি কসম করতে রাজি আছি। তাহলে দেখেন, মানে এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। মানে আত্মমর্যাদা রক্ষার জন্য মানুষ তার পরকাল হারায় ফেলতে রাজি হয়ে যায়। আত্মমর্যাদা রক্ষার জন্য মানুষ তার পরকাল হারাতে রাজি হয়ে যায়। এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। আবার এমন মহিলাও ছিল যিনি ব্যভিচারে লিপ্ত হয়ে গেছেন, দুনিয়ার কেউ জানতো না। এর কারণে তার সন্তানও হয়ে গেছে। এই মহিলা তার সন্তান কোলে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে, বলছে ইয়া রাসূল আল্লাহ। না, সরি, তিনি যখন গর্ভ ধারণ করেছেন তখনই আল্লাহ রসুলের কাছে এসেছেন। বললেন যে ইয়া রাসূল আল্লাহ, যে আমি তো ব্যভিচারের কারণে হবলা হয়েছি, মানে গর্ভ ধারণ করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে দিলেন, বললেন যে তুমি চলে যাও। এই অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে বিচার ফায়সালা, হদ কায়েম করতে চান নাই। এই মহিলার, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা, আল্লাহর কাছে কান্নাকাটি, গুনাহ করার পরে ছিল। সন্তান প্রসবের পরে তিনি আবার আল্লাহ রসুলের কাছে আসছেন যে ইয়া রাসূলুল্লাহ, এখন তো সন্তান দুনিয়ায় চলে আসছে, আমাকে আপনি আমার দুনিয়ার যে শাস্তি সেটা আপনি দিয়ে দেন, কারণ পরকালের শাস্তি আমি নিতে পারবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি চলে যাও, তোমার সন্তান তোমার বুকের দুধ খাবে, তার হক নষ্ট করা যাবে না। এই মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে চলে গেলেন। বাচ্চাকে দুগ্ধ দান করলেন। 2 বছর পরে বাচ্চার দুগ্ধ দান যখন শেষ হলো, এই ভদ্র মহিলা তার বাচ্চাটাকে হাতে সাথে করে কুলে করে নিয়ে আসছেন। এবং এই বাচ্চাটার হাতে এক টুকরা রুটি ছিল, সে খাচ্ছে। মহিলা প্রমাণ করতে চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চা এখন বাইরের খাবার খেতে শিখেছে, আমি না থাকলেও সে দুনিয়াতে বেঁচে থাকবে। আপনি আমার ব্যাপারে, আমার দুনিয়ার শাস্তি আপনি আমার ব্যাপারে ফাইসালা করুন, আমি অপরাধী। এরপরে যখন মহিলা এতবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, তখন একজন একজন বিচারক তার কাছে যখন অপরাধী নিজে স্বীকৃতি দিবে তার অপরাধের, তার বিচার করতে হবে। এরপরে তার উপরে হদ কায়েম করা হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলার ব্যাপারে বললেন যে
তার তওবা যদি মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেয়া হতো, যথেষ্ট হতো। তার একার তওবা। এমন মানুষও ছিলেন, এমন মানুষও ছিল। তো যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। মানে দুনিয়াতে আসলে দুনিয়ার আত্মমর্যাদা রক্ষার জন্য মানুষ পরকালকে কিভাবে নষ্ট করে। স্বামীও কসম করছে, স্ত্রীও কসম করছে, আল্লাহি আহাদুকুমা কাযিব, এতে কোনো সন্দেহ নাই তাদের দুজনের একজন মিথ্যাবাদী, কিন্তু দুজনই কসম করছে। তো এই ব্যাপারগুলো খুবই ভয়ঙ্কর আসলে, খুবই ভয়ঙ্কর। এই সমস্ত কারণে মানুষ দুনিয়ার আত্মমর্যাদা রক্ষার জন্য মানুষ তার আখিরাত নষ্ট করে ফেলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে দুনিয়া, আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা ইলান নারি মাসিরনা ইয়া রাব্বাল আলামিন। এই দোয়া সবসময় সকলের পড়া উচিত। আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা, হে আল্লাহ, আপনি দুনিয়াটাই আমার জীবনের উদ্দেশ্য করে দিয়েন না, আমার পুরা চিন্তা চেতনা, প্রাপ্তি অপ্রাপ্তি সব দুনিয়া কেন্দ্রিক এটা করে দিয়েন না। না হয় এখন যা হচ্ছে অনলাইনে, আলেম ওলামা, তাদের পরিবার, আমরা যদি আসলে আখেরাত মুখী হতাম, এইভাবে কাদা ছোড়াছুড়ি হতো না। আল্লাহর কাছে প্রত্যাশার জায়গা থাকলে এগুলো এইভাবে মানে সোশ্যাল মিডিয়া পর্যন্ত আসতো না। সমাধানের অনেক দিক আছে, অনেক পথ আছে, অনেক ওয়ে আছে। সমাধান যদি একান্তও না হয়, আল্লাহর কাছে কি আপনার সমাধান হবে না? কেউ যদি আসলে আপনার উপরে জুলুম করেই থাকে, আল্লাহর কাছে কি আপনি তার বিচার পাবেন না? দুনিয়াতে যদি আপনি নাও পান, অবশ্যই পাবেন। তাহলে প্রকৃত অর্থে আমরা যদি দিনদার হই, এই কাজগুলো আমরা করি না, করা উচিত না। কারণ একজন মানুষের আত্মসম্মান নষ্ট করা ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম। কাউকে রক্ত ঝরানো মানে হত্যা করা, কারো সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাওয়া, ডাকাতি করা, আর কারো আত্মসম্মান নষ্ট করে দেয়া, এটা হারাম। আল্লাহ রাসূল এক লাইনে কথাগুলো বলেছেন। তো এই জন্য দেখেন, আত্মসম্মান কারো নষ্ট করাও মানে খারাপ কাজ, আবার আত্মসম্মান রক্ষার জন্য আখেরাত নষ্ট করার মতো কাজ করাও কিন্তু ভয়ঙ্কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝ দিন, আমাদেরকে এই সকল ফিতনা থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো মক্কার দারুন নাদওয়ার বৈঠকে যারা ছিলেন, তারা এটাই চিন্তা করলেন যে আমরা গৃহযুদ্ধ লেগে যাবে। কারণ সবাই সবার বংশ রক্ষার জন্য লড়বে, না হয় এটা তাদের জন্য অবমাননা। এটা তাদের জন্য কি অবমাননা। দেখবেন এমন হয় যে স্বামীর পক্ষ আর স্ত্রীর পক্ষ, দুই পক্ষ মামলাতে জড়াইছে। এখন কে অপরাধী আর কে অপরাধী না, ওগুলো না, মামলা জেতার জন্য আমার বংশ রক্ষা করতে হবে, আমার সম্মান রক্ষা করতে হবে, এই জন্য মিথ্যাচার যে যেভাবে পারে করছে। এটা ভয়ঙ্কর ব্যাপার। তো এই জাহিলিয়াত, এগুলো তখনকার জাহিলিয়াত, এই জাহিলিয়াত এখনো আছে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজতে রাখুন। তো তারা চিন্তা করলো যে আমরা তো তখন ঝামেলায় পড়বো। তখন সিরাত ইবনু হিশামে যে বর্ণনাটা আসছে, আমি যদি ভুল না করি, আবু জাহেল তখন পরামর্শ দিয়েছিল যে আমরা একটা কাজ করতে পারি, যে 10 জন যুবক আমরা নির্বাচন করতে পারি, যারা 10টা গোত্রের হবে। এট এ টাইম মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম, নাউজুবিল্লাহ মিন যালিক, ওনাকে যদি আঘাত করা হয়, তখন 10 গোত্রের ব্যক্তিরা অপরাধী সাব্যস্ত হবে। আর 10টা গোত্রের বিরুদ্ধে গিয়ে বানু হাশেম একা কি করতে পারবে না, একা যুদ্ধ করতে পারবে না। তখন ব্লাড মানি বা রক্ত মূল্য দিয়ে আমরা এই ঝামেলা থেকে মুক্তি লাভ করতে পারি। সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা মনে হয় এরকম আছে যে শয়তান একজন বৃদ্ধ মানুষের আকৃতি ধরে সেখানে উপস্থিত হয়েছিল, এবং তার এই 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 মতামতকে বলেছিল, নে আমার রায়, কতই না চমৎকার রায় তুমি দিয়েছো। এবং এটাই স্বীকৃত হলো যে এভাবে তারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে হত্যা করে দিল। তো অবাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তারা অপকৌশল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও কৌশল আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, দে আর প্ল্যানিং যে আপনাকে মেরে ফেলবে। তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, এবং ওনাকে দিনের বেলায় দুপুরের পরে যখন মানুষজন
মানে মরুভূমিতে এখনো সৌদি আরবে দুপুরে আমরা বের হতে চাই না, একান্ত জরুরত না হলে। জোহরের পরে, দুপুরের পরে বা আসরের আগে আমরা সাধারণত বের হতে চাই না, কারণ এত তীব্র গরম, মানে গাড়িতে উঠলে মনে হয় যে চেহারা জ্বলসে যাচ্ছে তাপে, গরম হয়ে থাকে সবকিছু, এবং প্রচন্ড তাপ। তো ওই সময়টাতে আরবরা সবসময় কি করতো, একটু বিশ্রাম নিত দুপুরে খাওয়া দাওয়া করে। তো ওই সময়ে কেউ সাধারণত কারো বাসায় যেত না, বা আহ মানে কি বলে যে একজন আরেকজনের বাসায় যাওয়ার এটা উপযুক্ত টাইম ছিল না, একান্ত দরকার না হলে, জরুরি কিছু না হলে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরে ছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাইমে গেলেন, জোহরের পরে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব অবাক হলেন, ভাবলেন যে নিশ্চয়ই মানে ইম্পর্টেন্ট কিছু আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে, সরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, ইয়া আবা বাকরিন, আপনার ঘরে কেউ আছে কি? আমি গুরুত্বপূর্ণ কিছু বলতে চাচ্ছি বা গোপন কিছু বলতে চাচ্ছি। তখন বললেন যে, আমার ঘরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আছেন, এর বাইরে আর কেউ নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আল্লাহ আমাকে হিজরতের অনুমতি দিয়েছেন, এবং আপনাকে আপনি আমার সঙ্গী হবেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানলেন যে রাতেই ওনারা বের হচ্ছেন। আমাদের দেশে এরকম গল্প বলা হয়ে থাকে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলার পরে উনি দীর্ঘদিন রাতে ঘুমাতেন না, দরজায় দাঁড়িয়ে থাকতেন, কখন জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওনাকে বলেন, আর ডাকতে গেলে যদি উঠতে না পারেন বেয়াদবি হবে। এই ধরনের গল্প আছে, কিন্তু আসলে বিশুদ্ধ সনদে বর্ণিত কথা এরকমটার সাথে যায় না, বরং বিপরীত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দুপুরে জ্বালালেন, রাতেই ওনারা আহ হিজরতের জন্য বের হয়ে গেলেন। তো তারা প্ল্যান করে ওনার ঘর পর্যন্ত এসছে, ওনাকে ধরে ফেলবে, আটকাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ওনার অভ্যাস ছিল ঈশার নামাজ পড়েই ঘুমিয়ে যেতেন, মধ্যরাতে পরে উঠতেন, এবং সেদিনও তিনি তাই করলেন। ঈশার পরে ঘুমিয়ে গেলেন, মধ্যরাতের পরে তিনি উঠলেন, উঠে ওনার ঘর থেকে বের হয়ে গেলেন। ওনারা কেউই তাকে দেখতে পেল না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মুআজিজা, সুবহানাল্লাহ। এবং তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মদিনাতে যাওয়ার জন্য রওনা হলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হয়ে ধরেন 2-3 কিলোমিটার দূরে যাওয়ার পরে তিনি মদিনাতে যাওয়ার রাস্তা পরিবর্তন করে উল্টা দিকে চলে গেলেন। উল্টা দিকে চলে গিয়ে সেখানে জাবালে সাউর বা সাউর পাহাড়ের একেবারে চূড়ায় একটা গুহা ছিল, ওই গুহায় গিয়ে তিনি আশ্রয় নিলেন। এটা তিনি কেন করলেন? কারণ যাতে করে কাফেররা তো বুঝবেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে রওনা করেছেন, কারণ ওনার সকল সাহাবারা অলরেডি মদিনায় পৌঁছে গেছে। তো তিনি তাদের সাথে গিয়ে মিলিত হবেন, এটা মক্কার কাফেররা অনুভব করেছিল, বুঝতে পেরেছিল। তো এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে তারা আমার পিছু নিবে। তো ওই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিকভাবে কি করলেন, ওনার মাদিনার ডিরেকশনটা চেঞ্জ করে অন্যদিকে চলে গেলেন, যাতে করে তারা বুঝতে না পারে, ধরতে না পারে ওনাকে। উনি এই কৌশলটা অবলম্বন করলেন। এবং এখানেই শেষ না, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে হাঁটতে হাঁটতে ওই পাহাড়ে গেলেন। ওই পাহাড় বেয়ে একেবারে পাহাড়ের চূড়ায় গিয়ে যে কেভটা আছে, ওই গুহাটা, ওইখান পর্যন্ত বর্তমানে একজন সুস্থ মানুষ তিনি যদি হেঁটে যেতে চান 2 ঘন্টার বেশি সময় লাগে। 2 ঘন্টা সময় লাগে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন দ্যাট টাইম হি ওয়াজ 53। চিন্তা করে দেখেন, 53 বছর বয়সের একজন মানুষ, কারণ 40 বছরে উনি নবুয়ত লাভ করেন, এরপরে 13 ইয়ার্স উনি ছিলেন মক্কাতে। তো হিজরতের সময় স্বাভাবিকভাবে ওনার বয়স 53। 53 বছর বয়স্ক একজন মানুষ হেঁটে হেঁটে এতটা পরিশ্রম করেছেন, এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সমবয়সী ছিলেন। তো রসুল সাল্লাহ সাল্লাম সেখানে গিয়ে ওই পাহাড়ের একেবারে চূড়ায় গিয়ে ওই গুহায় তিনি আশ্রয় নিলেন। এদিকে মক্কায় ঘোষণা হয়েছে যে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে আনতে পারে, তাহলে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। তাহলে তাদের ওই 10 জন আহ, সশস্ত্র যুবক যারা হত্যা করার জন্য প্রস্তুত ছিল, তারা তো তাদের প্ল্যান মিস হয়ে গেল।
এখন দ্বিতীয় প্ল্যান ঘোষণা হয়েছে, কেউ যদি ওনাকে ধরে দিতে পারে তাহলে 100 উট পুরস্কার দেওয়া হবে। সো 100 উট ইন দ্যাট টাইম, এটা একটা হিউজ অ্যামাউন্টের, মানে বিশাল পুরস্কার। কারণ উট তখন মানে জামাল বা ক্যামেল, সেটা ইন দ্যাট টাইম এটা শুধু মানে বাহন ছিল তা কিন্তু না, এটা ছিল কাইন্ড অফ কারেন্সি, ধরতে পারেন আপনি, কাইন্ড অফ কারেন্সি। আমাদের যেমন এখন কাগজের মুদ্রা আছে, হ্যাঁ, কাগজের মুদ্রা, ওই সময় তো আর কাগজের মুদ্রা ছিল না, তখন ছিল দিনার, দিরহাম, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা। এর বাইরে আপনার মূল্যবান যে জিনিসগুলো ছিল তাদের হাতে, এগুলো কারেন্সি হিসেবে ব্যবহার হতো। যেমন ধরেন কেউ বিয়ে করবে, সে বলতো যে আমি 50টা উট মোহরানা হিসেবে দিব, 10টা উট মোহরানা হিসেবে দিব, 5টা উট মোহরানা হিসেবে দিব। তাহলে দেখেন, মানে মূল্য দেয়া হচ্ছে উট দিয়ে, বুঝতে পারছেন? আহ, কেউ কাউকে মেরে ফেললো, ব্লাড মানি, রক্ত মূল্য দিবে, আদায় করবে কি দিয়ে? উট দিয়ে, উট। তো এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। মরুভূমিতে চলাফেরার জন্য উট ছিল চমৎকার বাহন। অন্য যে কোনো প্রাণী পানি তৃষ্ণায় কাতর হয়ে যায়, কিন্তু উটের ব্যাপারটা তা না। পানি সে খেয়ে ভেতরে রেখে দিতে পারে, আর যখন ইচ্ছা ভেতর থেকে বের করে খেয়ে নিতে পারে। সুবহানাল্লাহ। মরুর জাহাজ। তো এত গুরুত্বপূর্ণ মানে সম্পদ ছিল উট। উটের দুধ তাদের স্পেশাল খাবার ছিল। সর্বদিক থেকে এটা একটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্পদ ছিল। কারো কাছে যদি 100 উট থাকে, তার মানে সে বিশাল ধনী মানুষ। সুবহানাল্লাহ। তো এই এই পুরস্কার লাভের আশায় তারা অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য ছুটে গেলেন। এবং এক পর্যায়ে তারা চলতে চলতে ওই যে কেভ, যেখানে জাবালে সাউর, ওইটার একেবারে টপে যে গুহাটা, সেখান পর্যন্ত তারা পৌঁছে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, লাউ ইয়ানজুরু আহাদুহুম ইলা কাদামাইহি লা ইয়ারানা, এরা যদি ভালোভাবে তাদের পায়ের দিকে খেয়াল করে আমাদেরকে দেখে ফেলবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আহ সেই সেই কথা স্পষ্ট করে বলেছেন যে, ইয হুমা ফিল গারি ফাকালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উদ্বেগের কথা বললেন, তখন আল্লাহ রাসূল বললেন যে, আবু বকর, দুশ্চিন্তিত হবেন না, আল্লাহ তো আমাদের সাথে আছেন। আল্লাহু সালিসুহুমা, আল্লাহ ছিলেন তাদের তৃতীয় জন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রক্ষা করেছেন। কোন কোন বর্ণনা এমন আছে যে মাকড়সার জাল ওই গুহার মুখে ছিল, বা নানান কিছু, এরকম কিছু কিছু বর্ণনা আছে। তো যাই হোক, আল মুহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সেভ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সেভ করেছেন। এবং ওই সময়টাতে যখন উনি 3 রাত, 3 দিন 3 রাত ওই গুহায় লুকিয়েছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো পরিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চমৎকার ভাবে সাপোর্ট দিয়েছেন। ওনার ছেলে আব্দুল্লাহ, তিনি মক্কায় লোকজন কি করে না করে, কি পরিকল্পনা করে, কি অবস্থা, সবকিছুর আপডেট ওই গুহায় গিয়ে দিয়ে আসতেন রাতের বেলায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে আসমা, তিনি তখন 14-15 বছরের কি বলে, কিশোরী। তিনি রান্না বান্না করে, অথবা খাবার দাবার যাই ছিল ওনাদের কাছে, সেই খাবার প্রস্তুত করে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই গুহায় গিয়ে দিয়ে আসতেন। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারা দিতেন। তো এই পুরা সাপোর্টটা শাইখ, আপনার ওনাদের জন্য সাউন্ডটা ছিল। একটু কমে গেছে। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? জি শাইখ, আলহামদুলিল্লাহ। জি। তো এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা পরিবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সময় চমৎকার ভূমিকা পালন করেছিলেন। তো শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন ওখানে অবস্থান করে, তারপরে আব্দুল্লাহ ইবনে উরাইকিত নামক একজন অমুসলিম ব্যক্তি তাকে আহ ভাড়া করেছিলেন, অর্থাৎ পেমেন্ট দিয়েছিলেন, যে তুমি আমাদের এজ এ গাইড আমাদেরকে মদিনার পথ দেখাবা।
তখন তো আর গুগল ম্যাপ ছিল না। তখন মানুষেরা যারা স্পেশালিস্ট ছিলেন অনেক ব্যাপারে, রাস্তা চিনতেন জানতেন, তাদের সহযোগিতা নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং তাকে নির্ধারিত মূল্যে চুক্তিবদ্ধ হয়ে তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে সহজ পথে মদিনার দিকে নিয়ে গিয়েছিলেন। তো হিজরতের এই ঘটনাগুলো আমাদেরকে অনেক কিছু শেখায়। কয়েকটা শিক্ষণীয় দিক আমি একটু তুলে ধরি আপনাদের সামনে। নাম্বার ওয়ান, তাওয়াক্কুল কাকে বলে? এটা হিজরত আমাদেরকে শেখায়। তাওয়াক্কুল কি জিনিস? তাওয়াক্কুল হচ্ছে আপনার পক্ষে যতটুকু করা সম্ভব, আপ টু দা মার্ক আপনি চেষ্টা করে সেটা করবেন। এরপরে আপনি নির্ভরতা রাখবেন আল্লাহর উপরে, ওই চেষ্টার উপরে না, এটার ফলাফলের জন্য। এটা হচ্ছে তাওয়াক্কুল। আর কাজ করে পরিশ্রম না করে ঘরে বসে থেকে আল্লাহর উপরে ছেড়ে দেওয়ার নাম তাওয়াক্কুল না। যে তাওয়াক্কুলটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছিলেন। তিনি কি করেছেন? তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়স্ক মানুষ হওয়া সত্ত্বেও রাতের বেলায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে ওই একেবারে পাহাড়ের উপরে উঠে সেই গুহায় গিয়ে আশ্রয় নিয়েছেন। অর্থাৎ ওনার পক্ষে যদ্দূর করা সম্ভব উনি সবটুকু করেছেন। তিনি চিন্তা করতে পারতেন আমি তো আল্লাহর রসুল, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর থেকেই তো মদিনাতে নিয়ে যেতে পারেন। কারণ কয়দিন আগেই তো আপনার মেরাজের ঘটনা ঘটেছে। সেই মেরাজের ঘটনায় আমরা কি দেখেছি? এক রাতের ব্যবধানে হাজার হাজার মাইল আল্লাহ রসুল সফর করেছেন। সেখান থেকে ঊর্ধ্বাকাশে আল্লাহ তাকে নিয়ে গেছেন। তো সে আল্লাহ মক্কা থেকে মদিনার ডিস্টেন্স 450 কিলোমিটার। এতটুকু কি পারতেন না বোরাকে চড়ায় নিয়ে যেতে? অবশ্যই পারতেন, কিন্তু সেটা করেন নাই কেন? যাতে করে দুনিয়ার মানুষ শিখতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যদি আপনি দুনিয়াতে কোনো অ্যাচিভমেন্ট হাসিল করতে চান, তাহলে আপ টু দা মার্ক আপনাকে চেষ্টা করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আপনার জন্য আসবে। এটা একটা বড় শিক্ষা হিজরতের, যে আপনি আপনার পক্ষে যদ্দূর সম্ভব সবটুকু চেষ্টা করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। এটাই তাওয়াক্কুল। ফলাফল দিবেন আল্লাহ। আচ্ছা, 2 নম্বর হচ্ছে, আচ্ছা আরেকটু বলি। তাওয়াক্কুল মানে এই না যে আপনি ওয়াসিলা গ্রহণ না করে আল্লাহর উপরে নির্ভরতা রাখবেন, এটার নাম তাওয়াক্কুল না। বরং তাওয়াক্কুল হচ্ছে ওয়াসিলা গ্রহণ করতে হবে। ওয়াসিলা মানে মাধ্যম। এই যে আল্লাহ রসুল ঘর থেকে বের হলেন, ওখান পর্যন্ত গেলেন, পাহাড়ে উঠলেন, গুহায় গেলেন, আশ্রয় নিলেন, এগুলো সব কিছু ওয়াসিলা, মাধ্যম। নিজেদেরকে রক্ষার মাধ্যম আল্লাহ রসুল অবলম্বন করলেন, কিন্তু নির্ভরতা রাখলেন আল্লাহর উপরে, যে আল্লাহ তুমি আমাদেরকে সেভ করো। দুনিয়ার জীবনে আমরা যাই কিছু করি না কেন, যে কোনো কিছু হাসিল করতে চাই না কেন, আমরা আমাদের পক্ষে যদ্দূর কাজটা করা সম্ভব সবটুকু আমরা করব, করে নির্ভরতা রাখবো আল্লাহর উপরে। ওই কাজের উপরে নির্ভরতা রাখলে এটা তো শিরক হয়ে যাবে। আমাদের সমাজে যেমন কিছু মানুষ আছে যারা অসুস্থ হয়েছে, ওষুধ খাবে না, আল্লাহ ভালো করবে, আল্লাহ রোগ দিচ্ছে আল্লাহ ভালো করবে। হ্যাঁ, আল্লাহ অবশ্যই ভালো করবেন, কিন্তু আল্লাহ একটা মাধ্যমে ভালো করবেন। আপনাকে একটা অছিলা নিতে হবে, হোক সেটা এই ঝাড়ফুঁক, হোক সেটা পানিতে পড়ে ফু দিয়ে খাওয়া, হোক সেটা কাইন্ড অফ আপনার যে কোনো মেডিসিন হতে পারে, হালাল ভাবে তৈরি। এটা মাধ্যম, এই মাধ্যম আপনি গ্রহণ করে আল্লাহর উপরে নির্ভরতা রাখেন। আল্লাহর উপর নির্ভরতা রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করবেন, মানে সফলতা দিবেন, অপ্রাপ্তি প্রাপ্তি দিয়ে ভরে দিবেন। কিন্তু আপনাকে অসিলাটা গ্রহণ করতে হবে, অসিলাটা গ্রহণ করতে হবে। এটা একটা বড় শিক্ষা হিজরতের, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল হওয়া সত্ত্বেও যাকে আল্লাহ মেরাজে নিয়ে গেছেন এক রাতের ব্যবধানে, সেই রাসূলও হিজরতের সময় সর্বোচ্চ চেষ্টা করে অসিলাটা গ্রহণ করেছেন, মাধ্যম গ্রহণ করেছেন। এবং এটাই হচ্ছে তাওয়াক্কুলের সবচেয়ে চমৎকার এক্সাম্পল। তাওয়াক্কুল মানে এই না যে আপনি কাজ না করে আল্লাহর উপরে নির্ভরতা রাখবেন, বরং কাজ করে আপনি ফলাফলের জন্য আল্লাহর উপরে নির্ভরতা রাখবেন। এটা হচ্ছে তাওয়াক্কুল। 2 নম্বর যে ব্যাপারটা বললাম, যে দুনিয়াতে আপনি যে কোনো কিছু পাইতে চাইলে আল্লাহর পক্ষ থেকে মাদাদ, সাহায্য, সহযোগিতা কখন আসবে? যখন আপনি আপনারটা সর্বোচ্চটা দিয়ে করে ফেলবেন আর আপনি আর পারছেন না, আপনার কাছে আর কোনো শক্তি নাই, তখন আল্লাহর সাহায্য আপনি দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে তাই ঘটেছে।
ওনাদের পক্ষে যদ্দূর সম্ভব ছিল কাফেরদের হাত থেকে নিজেদেরকে সেভ করার মাধ্যম গ্রহণ করা, সবটুকু করেছেন। এরপরে আর ওই গুহার পরে আর কিছু করার নাই। তখন আল্লাহ তার রাসূল এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সেভ করেছেন। হয়তো মাকড়সার জাল ওই কেভের মুখে ছিল, তারা দেখে ভাবছে যে এটার ভেতরে মানুষ থাকতে পারে না, বা যে কোনো ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্যদিকে চালিত করেছেন। তারা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ধরতে পারে নাই। আল্লাহ রহম করেছেন, আল্লাহর গাইবী সাহায্য ওনাদের কাছে আসছে। কিন্তু সেটা আল্লাহ রাসূলের ঘরে আসে নাই, সেটা মক্কা থেকে 3-4 কিলোমিটার দূরে, এবং 2 ঘন্টা লাগিয়ে ওই পাহাড়ে উঠতে হয়। উঠার পরে ওই গুহায় লুকানোর পরে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যটা আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোনো প্রাপ্তি না, দিনের জন্য ওনার ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর পথে যাচ্ছেন, তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য সহযোগিতাটা এতটা পরে গিয়ে আসছে। তাহলে আমাদের দুনিয়ার জন্য আমরা যদি কোনো কিছু পাইতে চাই, বা দিনের জন্য ইসলামের বিপ্লব সাধন, রেভলিউশন চান, যাই আপনি চান না কেন, আপনাকে সর্বোচ্চটা দিয়ে আল্লাহর জন্য করে যেতে হবে। এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফায়সালা, আল্লাহর পক্ষ থেকে মাদদ সাহায্য আপনার জন্য আসবে। কিন্তু আমরা সর্বোচ্চটা দিয়ে তো আসলে করতে পারি না। এরপরে যে যে গুরুত্বপূর্ণ শিক্ষা, তা হচ্ছে স্যাক্রিফাইস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনই তাদের ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে চলে গেছে। এবং সিরাতের গ্রন্থে এরকম আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ঘর ছেড়ে দিয়ে চলে যান, আবু লাহাবের একজন সন্তান সেই ঘর দখল করে ফেলেছিল, চাচাতো ভাই। তো নিজেদের সবকিছু ফেলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আল্লাহর পথে চলে গেছেন, ইসলামকে প্রচারের জন্য, প্রসারের জন্য, প্রতিষ্ঠার জন্য। এই ওসিলায় আজকে আমরা মুসলিম, ইসলাম এখনো আছে দুনিয়াতে। তো এই জন্যে ইসলামকে সুপ্রতিষ্ঠিত রাখার জন্য স্যাক্রিফাইস করা শিখতে হবে। নিজের ধন সম্পদ, টাকা পয়সা সবকিছুর বিনিময়ে ইসলাম যেন টিকে থাকে, এটা একটা বড় শিক্ষা। এরপরে এই হিজরত আমাদেরকে শেখায় যে সন্তানদেরকে কিভাবে পরিস্থিতি মোকাবেলার মতো করে মানুষ করতে হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্রত্যেকটা সন্তান এই 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 জার্নিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের পাশে থেকে সহযোগিতা করেছেন। অল্প বয়সের মেয়ে, অল্প বয়সের ছেলেরা। তো আমরা আমাদের সন্তানদেরকে দিনের মেজাজ নিয়ে গড়ে তোলার চেষ্টা করব, যাতে করে দিনের জন্য যখনই কোনো ধরনের আহ্বান আসবে, সবাই যার যার জায়গা থেকে যে যেভাবে পারে ভাবে দিনের জন্য সহযোগিতা সাহায্য করবে। এটা একটা বড় শিক্ষা হিজরত আমাদেরকে শেখায়। হিজরত আমাদেরকে শেখায় যে আপনি যদি সত্যিকার অর্থেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে থাকেন, দুনিয়ার সকল শক্তি একত্রিত হলেও তারা যতই শক্তিশালী হোক না কেন, দিন শেষে বিজয়টা আপনার হবে। দিন শেষে আপনি বিজয়ী হবেন, আল্লাহ আপনার সাথে থাকবে। দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে গেছে আপনার বিরুদ্ধে, কিন্তু আপনি বুঝতেছেন আপনি হকে আছেন এবং আল্লাহর সাথে আছেন। আপনি দুর্বল হওয়া সত্ত্বেও আপনার বিজয় নিশ্চিত। আপনি দুর্বল হওয়া সত্ত্বেও আল্লাহ আপনার সাথে থাকবেন, যেমনটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে ঘটেছে। পুরা মক্কাবাসী একত্রিত হয়ে ওনাদেরকে হত্যার জন্য সশস্ত্র বাহিনী বের হয়ে গেছে, মেরে ফেলবে। নিরস্ত্র দুইজন মানুষ, নিরীহ দুইজন মানুষ, আল্লাহ তাদের সাথে ছিলেন, তাদেরকে সেভ করেছেন। তারা পারে নাই। সশস্ত্র ব্যক্তিরা এত শক্তিশালী শক্তিমান হয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু করতে পারেন। তো এই ঈমান এভাবে রাখেন যে আমি যদি আল্লাহর সাথে থাকি, দুনিয়ার শত বাধা, শত শক্তি, শত কি বলে, মানে সামরিক বাহিনী আর যাই হোক না কেন, দিন শেষে ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, তাকওয়াবানদের জন্য বিজয় সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। আপনি এটা কনফার্ম করেন যে আপনি আল্লাহর সাথে আছেন এবং আল্লাহ আপনার সাথে আছে। আপনি যদি আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে কখনো ছেড়ে যাবে না। এটা একটা চমৎকার শিক্ষা যে দুনিয়াতে আপনি দুর্বল, আপনি অসহায়, তার মানে এই না যে আপনি পরাজিত। না, আল্লাহ আপনার সাথে আছেন, শেষ বিজয়টা আপনার হবে।
জান্নাতটা আপনার হবে, পরকালীন প্রাপ্তি আপনার হবে, পরকালীন মুক্তি আপনার নিশ্চিত হবে, আর তারা পরাজিত হবে। সেই জন্য আপনি দুর্বল হওয়াটা সমস্যা না, আপনার ঈমান দুর্বল হওয়াটা সমস্যা। আপনি অসহায় হওয়া অসুবিধার কিছু না, কিন্তু আপনি আল্লাহকে পেয়েও অসহায়ত্ব ফিল করাটা সমস্যা। আল্লাহকে আপনি অনুভব করে অসহায়ত্ব ফিল করার কিছু নাই। হিজরত আমাদেরকে শেখায় যে একজন দ্বীনের জন্য মানুষের সঙ্গী সাথী দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হিজরত করতে পারতেন, তিনি আল্লাহর রসুল, কিন্তু তিনি একজনকে সাথী হিসেবে নিয়েছেন, সঙ্গী হিসেবে নিয়েছেন, দ্বীনের সঙ্গী, দ্বীনের সাথী। তো ওই জন্য দ্বীন দায়েম ও কায়েম রাখার জন্য ভালো বন্ধু, ভালো সহযোগী, ভালো মানুষের সাথে সুসম্পর্ক রক্ষা, এটা হিজরত আমাদেরকে শেখায়। হিজরত আমাদেরকে শেখায় যে অমুসলিমদেরকেও আমরা দ্বীনের খেদমতে ব্যবহার করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লোকের মাধ্যমে তাকে গাইড হিসেবে ভাড়া করেছিলেন, তিনি অমুসলিম ব্যক্তি ছিলেন, কিন্তু দ্বীনের কল্যাণে, দ্বীনের স্বার্থে তাকে তিনি ভাড়া করেছেন। যেমন বহু ব্যাপার হিজরত নিয়ে চিন্তা করলে, হিজরতের জার্নিটা নিয়ে চিন্তা করলে আমরা পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের জন্য স্যাক্রিফাইস করা শেখার তৌফিক দান করুন। আল্লাহর উপরে তাওয়াক্কুল যেভাবে করা দরকার সেভাবে করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকে এখানেই শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।